কখনো কোষ্ঠকাঠিন্য, কখনো আমাশা, বা কারো কারো ক্ষেত্রে আমাশা দীর্ঘদিন ধরে লেগে থাকে, কারো কারো কোষ্ঠকাঠিন্য দীর্ঘদিন ধরে লেগে থাকে। এই সমস্যাটাকে বলা হয় আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোম, আইবিএস। তো এই আইবিএস নিয়ে এই পর্বে আলোচনা করব। আসলে আইবিএস কি? আইবিএস হচ্ছে আমাদের যে ক্ষুদ্রান্ত এবং বৃহদন্ত রয়েছে, এই বৃহদন্তের একটা মোচড় দেয়। অর্থাৎ আপনাদের সহজ ভাষায় আপনাদের বুঝাই যে আমাদের যে সাপের ঢেউয়ের মতো যেরকম সামনের দিকে যায়, ঠিক সেরকম আমরা যখন খাবারটা খাই, আমাদের স্টোমাকে যাওয়ার পরে যে ক্ষুদ্রান্ত বৃহদন্ত আছে, এখান থেকে সামনের দিকে খাবারটি যাওয়ার জন্য বা সামনের দিকে খাবারটি মুভ হওয়ার জন্য একটা মুভমেন্ট হয়, সেটা হচ্ছে প্যারিস্টালটিক মুভমেন্ট। এটা ফিজিওলজিক্যাল প্রসেস। তো এটা যদি না হয় তাহলে খাবার ঠিকমতো হজম হবে না, কোষ্ঠকাঠিন্য হবে। এই যে প্যাস দিয়ে সামনের দিকে যায় প্যারিস্টালটিক মুভমেন্ট, এটা যদি ফাস্ট হয়ে যায়, অনেক দ্রুত গতির হয়ে যায়, তখন হয় ডায়রিয়া বা আমাশা। আর যদি স্লো হয়ে যায়, একদম বন্ধ হয়ে যায় বা স্লো হয়ে যায়, সেক্ষেত্রে হয় কোষ্ঠকাঠিন্য। অর্থাৎ আপনি গাড়ি জোরে চালাচ্ছেন না আস্তে চালাচ্ছেন, যদি আস্তে চলে তাহলে হবে কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন, আর যদি জোরে চালান তাহলে হবে ডায়রিয়া বা আমাদের যে আমাশা, সেই বিষয়টা গ্রো করে। এই যে প্যাস দিয়ে যায় প্যারিস্টালটিক মুভমেন্ট, এইটা নিয়ন্ত্রণ করে থাকে আমাদের ব্রেইন। অনেক সময় আমরা স্ট্রেসে থাকলে, মানসিক দুশ্চিন্তায় থাকলে, ফলে দেখা যায় কিন্তু এই কোষ্ঠকাঠিন্য হতে পারে, অনেক সময় ডায়রিয়া হতে পারে। হ্যাঁ, তো এই ধরনের সমস্যা কিন্তু অনেক ক্ষেত্রেই গ্রো করে, ডিপ্রেশন, স্ট্রেস, সে কারণে কিন্তু হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় সে ঠিকমতো খাবার দাবার ঠিকমতো খায় না, অনিয়ন্ত্রিতভাবে জীবনযাপন করে, অনেক সময় দেরি করে ঘুমায়, অনেক সময় দেখা যায় সারাদিন আলসামি করে, ঠিকমতো ব্যায়াম করে না, কায়িক পরিশ্রম করে না। ফলে কিন্তু দেখা যায় কিন্তু এই আইবিএসটা বেশিরভাগ মানুষেরই গ্রো করে, যে তাদের লাইফস্টাইল ঠিক নাই, মানসিক কন্ডিশন ভালো না, শারীরিক কন্ডিশন ভালো না, ফলে কিন্তু দেখা যায় এই আইবিএস কন্ডিশন অনেক বেশি বেড়ে যায়। তো এই বিষয়টা থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি? আমাদের লাইফস্টাইল পরিবর্তন করতে হবে, ব্যায়াম করতে হবে, খাবার ঠিক টাইমে খেতে হবে, সঠিক টাইমে খেতে হবে, সঠিক টাইমে ঘুমাতে হবে। অর্থাৎ আমাদের বায়োলজিক্যাল ক্লক মেনটেন করতে হবে। এই বায়োলজিক্যাল ক্লক যদি আমরা ঠিকমতো মেনটেন না করি বা সঠিক সময় সঠিক কাজটি না করি, তাহলে কিন্তু দেখা যায় এই আইবিএস কখনোই ভালো হয় না। আর ঘুম ক্লিয়ার হতে হবে, একদম ডিপ স্লিপ। হ্যাঁ, ডিপ স্লিপ যদি আপনার না হয় তাহলে কিন্তু এই দেখা যায় আইবিএস এর যে বিষয়টা, এটা কিন্তু অনেক বৃদ্ধি পায়। একটু আগে বললাম যে এই যে প্যারিস্টালসিস মুভমেন্ট, যে ঢেউয়ের মতো যেটা হয়, এইটা নিয়ন্ত্রণ করার জন্য অনেক সময় আমরা যে মেডিটেশন বা ধ্যান বা ইয়াগা, তো এটা যদি আমরা ঠিকমতো করতে পারি বা ঠিকমতো চর্চা করতে থাকি, তাহলে দেখা যায় কিছুদিন করলে, ইয়াগা বা মেডিটেশন যদি ঠিকমতো করা যায়, তাহলে দেখা যায় 1 সপ্তাহ বা 15 দিন বা 1 মাস যদি ঠিকমতো করেন, তাহলে দেখা যায় এই আইবিএস এর যে সমস্যাটা, এটা আস্তে আস্তে দূর হয়ে যায়। হ্যাঁ, অনেক সময় নিয়ন্ত্রণে চলে আসে। আর বিশেষ করে আমি একজন হোমিওপ্যাথিক ফিজিশিয়ান, আমি দীর্ঘদিন ধরে এই আইবিএস এবং পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যার পেশেন্ট দেখেছি। তো এই আইবিএস এর আমি যতগুলো পেশেন্ট দেখেছি, তারা কিন্তু দেখা যায় 3 থেকে 4 মাস মেডিসিন যদি গ্রহণ করে, লাইফস্টাইল পরিবর্তনের সাথে সাথে দেখা যায় কিন্তু এই আইবিএস এর যে সমস্যাটা, এটা সমাধান হয়ে যায়। তো হোমিওপ্যাথিতে খুবই ভালো মেডিসিন রয়েছে। তো আমাদের কাছে পেশেন্ট আসলে কোন টাইপের তার সমস্যাটা, সেটা নির্ধারণ করে কিন্তু মেডিসিন সিলেকশন করতে হয়, মেডিসিনের শক্তিকরণ সেইভাবে হয়। তো আপনারা চাইলে সরাসরি আসতে পারেন মিরপুর 10 কাজীপাড়াতে, এখানে বসি, হোমিওপ্যাথিক ফাউন্ডেশন হাসপাতালে বসি। সরাসরি আসলে এখানে আসতে হবে। আর যদি মনে করেন অনেক দূরে থাকেন, আসতে সমস্যা হবে, সেক্ষেত্রে ভিডিও কলের ব্যবস্থা রয়েছে, ভিডিও কলে কথা বলে মেডিসিন সুন্দরবন কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন। তো প্রিয় দর্শক, আপনারা আইবিএস, আইবিডি বা আপনার পরিপাকতন্ত্রের বিভিন্ন ধরনের সমস্যা, ঠিকমতো খাবার গিলতে পারেন না, বদ হজম, এইসব বিষয় নিয়ে আমি প্রতিনিয়ত ভিডিও করছি এবং ট্রিটমেন্ট করছি। তো প্রিয় দর্শক, এটুকুই ছিল এই পর্বের আলোচনা। আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।